তৃণমূল কংগ্রেসের, আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে, যে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটাও যখন যেমন দেখব, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট তৃণমূল কংগ্রেসও আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব। এখন তো আর আমার অন্য কোনো কাজ নেই, আমি এই দলের কাজটাই ভালো করে করব এবং আমি প্রতিদিন আমার কর্মীদের মিট করি, সুতরাং সবাই জানেন। সুতরাং আমি দলটাকে আরো ভালো করে দেখতে সুযোগ পাবো। আমি যা কমিটি ছিল দুজনকে অ্যাড করছি নতুন করে, যাতে তারা রেগুলার কাজটা করতে পারে। এবং আমার অফিসটাই মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস জন্মের আগে থেকে এই 30B হলিস্টার ডিস্ট্রিক্টটাই তৃণমূলের অরিজিনাল অফিস হিসেবে কাজ করত, আজও করে, ভবিষ্যতেও করবে। এবং আমি দুটো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অন্য কমিটি মেম্বার যারা আছে তারা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবেন, শুধু স্টেট প্রেসিডেন্টের কাজটা আমি নিজে দেখে নেব। সুব্রত বক্সি, আমি কালকে তাকে দেখতে গিয়েছিলাম, তিনি অসুস্থ আছেন। তিনি যতদিন সুস্থ না হবেন, তিনি স্টেট প্রেসিডেন্ট ছিলেন, তিনি স্টেট প্রেসিডেন্ট অসুস্থ হয়ে যাওয়ার পরে একজন কাউকে অস্থায়ীভাবে দেখতে দেওয়া হয়েছিল, এবং যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি অ্যারেস্ট ছিলেন, তাই সেদিন কাউকে একটা রাখতে হয়েছিল, তাই রেখেছিলাম। সুতরাং আজ থেকে দায়িত্ব আমি নিজে নিচ্ছি এবং আমার দুটো জেনারেল সেক্রেটারি আমি স্টেটের করে দিচ্ছি। অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি আছে, ডেরেক মহুয়ারা সবাই অল ইন্ডিয়া কমিটিতে আছে, শোভন দ্বারা। আমি দুটো জেনারেল সেক্রেটারি কুণাল ঘোষ আর মদন মিত্রকে করে দিচ্ছি। বাদ বাকি যে সংগঠনগুলো আমরা ছাত্র করে দিয়েছি, যুব করে দিয়েছি, আমাদের আইএনটিটিউসি করে দিয়েছি, আমরা কিষাণ মজদুর করে দিয়েছি, ক্ষেত মজদুর করে দিয়েছি, লেবার করে দিয়েছি, অন্যান্য যেগুলো আছে সেগুলো আমরা করে দিচ্ছি। কাজেই আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব, নিশ্চিন্তে থাকতে পারেন, চিন্তা করবেন না, আমরা আছি, ছিলাম এবং থাকবো। আমি চেয়ারকে কেয়ার করি না, আমি কর্মীদের কেয়ার করি, ওরাই আমার সম্পদ। আর আমি মানুষকে কেয়ার করি, যতদিন বাঁচবো মানুষের জন্য বাঁচবো আর কর্মীদের জন্য বাঁচবো। মাথায় রাখবেন, ভালো থাকবেন, সবাই দীর্ঘজীবী হন, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবার আরোগ্য কামনা করছি। শিশুরা ভালো থাকুন, ছাত্র যৌবন ভালো থাকুন। নিট পরীক্ষা নিয়ে অনেক রকম ঝামেলা চলছে, কোনো বিচার আপনারা পাননি। ভ্যাপাম নিয়েও বিচার পাননি, রাম মন্দির নিয়েও বিচার পাননি, প্রণামের বাক্সও চাইছে। কি বাকি আছে? মাত্র 2 মাসে এত লুট? তাহলে ভালো করে সরকারটা চালান, আমি এটুকুই বলবো। অনেক অনেক ধন্যবাদ।